চাই, মুক্তি চাই, ছয় দফার দাবিতে আওয়াজ তুলে একসাথে, আওয়াজ তুলে একসাথে, ছয় দফার দাবিতে, ছয় দফার দাবিতে আওয়াজ তুলে একসাথে, আওয়াজ তুলে একসাথে, ছয় দফার দাবিতে মুক্তি 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 চাই, তারা বন্ধুদের মুক্তি চাই, মুক্তি 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 চাই, আলমুলামার মুক্তি চাই, মুক্তি 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 চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, জসিমউদ্দিন রহমানীকে আমি কাছ থেকে দেখেছি। কত বড় সন্ত্রাসী তোমাদেরকে আজকে আমি জানিয়ে যাই, কত বড় জঙ্গি জসিমউদ্দিন রহমানী তোমরা আজকে জেনে নাও। সে কারণে আজকে নিরপরাধী বাংলার সূর্য সন্তানকে এই শতাব্দীর নিকৃষ্ট স্বৈরাচার, কুখ্যাত খুনি, রক্তপিপাসু ডাইনি শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ তাকে যে অপরাধে আজকে তাকে কারাবন্দী করে রেখে বাংলার শ্রেষ্ঠ সন্তানকে কণ্ঠরোধ করা হয়েছে। 2 নম্বর তার যে অপরাধ ছিল সেটা হলো বাংলার জমিন থেকে গণতন্ত্র, সমাজতন্ত্র, সুফিবাদ, যুগিবাদ বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলাম প্রতিষ্ঠা করে যদি অপরাধ হয়, সন্ত্রাস হয়, জঙ্গি হয়, আমি সেই সন্ত্রাসী এবং জঙ্গি হিসেবে গর্বিত। আমি বলি তার 2 নম্বর অপরাধ আপনারা জানেন যে গণতন্ত্রের বিরুদ্ধে, সমাজতন্ত্র, মানবরচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার এই নির্মম পরিণতি করেছে আল্লাহর দুশমনরা। উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা 6 দফা এখান থেকে আমাদের সমন্বয় ঘোষণা করবে। এই 6 দফা যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ রক্ত দিব, জীবন দিব, সম্পদ দিব। আমরা জানি বর্তমান যারা দায়িত্ব নিয়েছেন তারা বিচক্ষণ। আমরা জানি আমি কাজী ইউসুফ জাহান 2টা মাস ছাত্রদের সাথে থেকে আওয়ামী পুলিশ সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, বিজয় এনেছি। আরে আমার অবদান আছে এই বিজয়ে। আমরা বিজয় এনেছি, তোমাদের উপদেষ্টা হওয়ার জন্য ছিলাম না।